আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি আয়াতিল উখরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم سلما قطعك واعف عمن ظلمك واعطي من حرمك واحسن الى من اساء اليك او كما قال عليه الصلاه والسلام। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, মহতারাম সভাপতি, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন স্তরের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক ভাইয়েরা, বাংলার কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ হিন্দু, মুসলিম, পুরুষ, মহিলা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ হযরত পীর সাহেব হযরত চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনটা উসুলের ভিত্তিতে: ইসলাম, দেশ ও মানবতা। এই তিন স্বার্থ যেখানে আছে ইসলামী আন্দোলন সেখানে আছে, এই তিন স্বার্থ যেখানে নাই ইসলামী আন্দোলন সেখানে নাই। কাজে দেশ ও মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে ইসলামী আন্দোলন নিবেদিতভাবে এদেশে কাজ করে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার ব্যবসা হবে ইসলাম অনুযায়ী, আমার সামাজিক জীবন চলবে ইসলাম অনুযায়ী, আমার পারিবারিক জীবন হবে ইসলাম অনুযায়ী, আমার রাজনৈতিক জীবনও হবে ইসলাম অনুযায়ী। মুসলমান, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসলামের বাহিরে কোনো বস্তুবাদী, কোনো সেকুলার, কোনো মানব রচিত কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা, এটা মুসলমানের কাজ হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো লাগে না, ভালো কথা। আপনি যে কোনো অন্য একটা ইসলামী সংগঠন করেন, যে ইসলামী আদর্শ আপনার পছন্দ হয় সে ইসলামী সংগঠন করেন, আমাদের কোনো বাধা নাই, কোনো আপত্তিও নাই। কিন্তু মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর মুসলমানের শান্তি ইসলামের মধ্যে। আর বিধর্মীরা ইসলামী আন্দোলন করবে কেন? কারণ তারা দুনিয়ার মুক্তির উদ্দেশ্যে। ইসলামী আন্দোলনের স্লোগান আমরা বলে থাকি, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি। যারা মুসলমান ইসলামকে ধারণ করে তারা শুধু দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন করবে। আর যারা বিধর্মী, অন্য ধর্ম অবলম্বী আছেন, তারা দুনিয়ার শান্তির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন করে আর আখিরাতের মুক্তি তার ধর্ম বিশ্বাস অনুযায়ী। কাজে আসুন আমরা দলমত নির্বিশেষে সমস্ত মানুষ ইসলামী আন্দোলনের পতাকার তলে সমবেত হই। ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এদেশে কাঙ্ক্ষিত সফলতা আনা সম্ভব। ইসলামী আদর্শের বাহিরে অন্য মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে 53 বছরে এদেশে শান্তি আসে নাই, ভবিষ্যতেও কোনোদিন আসবে না। কারণ মানব রচিত আদর্শ মন মতো পরিবর্তন করা যায়। যেমন বাংলাদেশের সংবিধান, আমরা যে সংবিধান বলে মুখে ফেনা তুলে থাকি, এই সংবিধান যখন যে সরকার আসছে তার মত অনুযায়ী, সুবিধা অনুযায়ী সে পরিবর্তন করছে। কাজে সংবিধান আর সংবিধান নাই, এটা একটা দলীয় এজেন্ডায় পরিণত হয়েছে। এটা একটা দলীয় একটা রেজুলেশন বই বলা যায়। কাজে এমন একটা সংবিধান আমাদের জন্য প্রয়োজন, যে সংবিধান কেউ পরিবর্তন করতে পারবে না। মনে চাইলেই সবাই ঐক্যমত হলেই গাঁজাকে বৈধ করা যাবে না, জেনাকে বৈধ করা যাবে না, চুরিকে বৈধ করা যাবে না, ঘুষকে বৈধ করা যাবে না। মনে চাইলেই এটা পরিবর্তন করা যাবে না। এরকম একমাত্র সংবিধান হইল কোরআন, আর এর একমাত্র আদর্শের নাম হইল ইসলাম। কাজে আসুন
পরিপূর্ণ শান্তি অর্জন করতে হলে আমরা সবাই ইসলামী আদর্শের পতাকা তলে সমবেত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুক। পশ্চিমা মিডিয়া ইসলামী ফোবিয়া সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন অপপ্রচার করে থাকে। ইসলাম যদি আসে হাত কেটে ফেলবে, গলা কেটে ফেলবে, নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখবে। এগুলো হলো সব তাদের ভ্রান্ত এবং বানোয়াট ষড়যন্ত্রমূলক একটা অপপ্রচার, এর বাহিরে আর কিছুই না। আজকে দেখেন চুরির অপরাধে গণপিটুনিতে বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে। আজকে সন্ত্রাস নির্মূলের নামে ক্রস ফায়ার করে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলে না। কিন্তু ইসলাম আসলে হাত কেটে ফেলবে। হাত কাটবে কখন কাটবে? সংরক্ষিত মাল যদি কেউ ডাকাতি করে, যেই মালকে সংরক্ষণ করা হয়েছে, যেমন ব্যাংকের ভিতরে সিন্ধুকে মাল সংরক্ষিত হয়েছে, সে যদি পেশাদার চোর হয়, ক্ষুধার তাড়নায় চুরি করলে তার হাত কাটা যাবে না। এরপরে 4 জন সাক্ষী লাগবে সেকা, যার দ্বারা মিথ্যা বলার প্রমাণ আছে, তার সাক্ষী গ্রহণযোগ্য না। এরকম 4 জন সাক্ষী লাগবে, এরপরে তার হাত কাটা যাবে। তো এরকম শর্ত মেনে কোন চোরের হাত কাটা, এটা কত বড় কঠিন কাজ। কাজে আসুন আমরা এই ফোবিয়ায় না পড়ি, এই অপপ্রচারের পিছনে না পড়ি। ঠিক তদ্রূপ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি অন্য অন্য আদর্শের মধ্যেও তাদের শিরচ্ছেদ করা হয় বা ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইসলাম সেখানে কতলের কথা বলছে বা সংসারের কথা বলছে, তাও তো 4 জন সাক্ষী লাগবে যারা হলো সত্যবাদী সেকা। সেকা বলতে জীবনে যার থেকে একটা মিথ্যা কথা বলার প্রমাণ আছে, এরকম সাক্ষী গ্রহণযোগ্য না। এরকম সত্যবাদী 4 জন সাক্ষী লাগবে, এরপরে এই রজম বা এই হক তার উপরে বাস্তবায়ন হবে। যতক্ষণ পর্যন্ত 4 জন সেকা সাক্ষী পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত তাকে অন্যান্য শাস্তি দেওয়া যাবে। তাকে জেলে আবদ্ধ করা যাবে, জিনজিরে আবদ্ধ করা যাবে, তাকে শারীরিক বিভিন্ন শাস্তি দেওয়া যাবে, কিন্তু কতল করা যাবে না, শিরচ্ছেদ করা যাবে না। অথচ পশ্চিমারা এই সমস্ত প্রোপাগান্ডা ছড়িয়ে মুসলমানের মধ্যে ইসলামে ফোবিয়া, ইসলামের একটা ভীতি সৃষ্টি করার মাধ্যমে, এই জাতিকে বিচ্ছিন্ন করার মাধ্যমে তারা আমাদের থেকে ফায়দা তুলতেছে, আমাদেরকে ধ্বংস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুক। সকল মুসলমানদেরকে ইসলামের পতাকা তলে সমাবেত হওয়ার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা 92-95% মুসলমান, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, এবং অন্য অন্য যে সমস্ত ধর্ম অবলম্বীরাও আছেন, মনে রাখবেন ধর্ম যার যার, দেশটা আমাদের সবার। কি কথা ঠিক না? ধর্ম যার যার, দেশ আমাদের সবার। কাজে প্রত্যেকটা মানুষ যাতে নাগরিক অধিকার নিয়ে, কৃষক তার অধিকার নিয়ে বসবাস করবে, শ্রমিক তার অধিকার নিয়ে বসবাস করবে, একজন ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর, যে আশরাফুল মখলুকাত, যে মানুষ, সে তার অধিকার নিয়ে বসবাস করবে। এখানে থাকবে না কোনো শ্রেণী বিন্যস্ততা, এখানে থাকবে না কোনো উঁচু এবং নিচু, এখানে থাকবে না কোনো ধনী গরিবের ভেদাভেদ। সকলের অধিকার সমান, কোনো বৈষম্যতার সুযোগ ইসলাম গ্রহণ করে না। কাজে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের মুক্তির লক্ষ্যে, এই জাতির মুক্তির লক্ষ্যে, শান্তির লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকা তলে সমবেত হই। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি, এবং কেন্দ্র ঘোষিত সদস্য সংগ্রহ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমি এখানে ঘোষণা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদস্য হওয়ার তৌফিক দান করুক। আজকে এই সদস্য সংগ্রহ অনুষ্ঠান বরিশাল জেলা এবং মহানগরের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ অঙ্গ সংগঠনগুলো এখানে কাজ করতেছে। আমরা সবাই যারা এখনো সদস্য হই নাই, সকলকে সদস্য হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।